আচ্ছা, আমি একটা মাছ তুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাছগুলো এতটাই ফ্রেশ ছিল যে হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের দিনে আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছের একটি রেসিপি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন অন্নপূর্ণা রান্নাঘর বাই কাঞ্চি। তো চলুন শুরু করা যাক। এ পর্যায়ে চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিলাম। এরপর চুলাটা আমি অন করে দিচ্ছি। এখানে আমি ট্যাংরা মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। দেখেন, ট্যাংরা মাছগুলো আমি এভাবে করে কেটে পরিষ্কার করে নিলাম। এ পর্যায়ে আমার কড়াইটা যখন গরম হয়ে আসলো, আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজটা হালকা বাদামি রং ধারণ করলে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব। এরপর আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি মরিচের গুঁড়ো, এরপর আমি একটু কষিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করছি পানি। এরপর আমি এখানে দিয়ে দিব কয়েক টুকরো টমেটো কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এ পর্যায়ে এটা আরেকটু ঘন হয়ে আসলে আমি দিয়ে দিব মাছ। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে মাছটা ভেজেও দিতে পারেন, আমি ভেজে দিলাম না। আসলে এটা ফ্রেশ মাছ, এজন্য মানে আমার মনে হয় না ভেজে দিলে তরকারির স্বাদটা মনে হয় একটু অরিজিনাল থাকবে, এজন্য আমি এভাবে করে দিচ্ছি। আসলে ট্যাংরা মাছ কাটতে অনেক কষ্ট। আমি দুপুরে বসে এগুলো কেটে নিয়েছিলাম, কিন্তু খেতে অনেকটা মজা। এরপর আমি এখানে আরেক অল্প পরিমাণে পানি অ্যাড করব। আমি আর অল্প পরিমাণে পানি অ্যাড করছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর আমি আলতোভাবে একটু নেড়ে দিলাম এভাবে করে। এবার আমি ঢেকে রাখবো। এ পর্যায়ে আমার এটা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখাই তো কি অবস্থা এখানটার। আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছের রেসিপি। আমি এবার চলে যাব সার্ভে। তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছের রেসিপি, আর সার্ভের জন্য এটা রেডি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা মাছ তুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাছগুলো এতটাই ফ্রেশ ছিল যে রান্না করার পরও একটা মাছও কিন্তু ভাঙেনি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মাছগুলো অনেক ফ্রেশ। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। অনেক টেস্টি। আমার হাত পুরো টেস্টি, কিন্তু এতটা গরম আমার হাতটা পুরো যাচ্ছে, কিন্তু শুট করার জন্য তবুও ধরে রাখলাম। যদি দুঃখটা আপনারা বুঝেন তো লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।